দুজন ক্রিকেটার একসাথে শুরু করেছে, একই ট্যালেন্ট, একই সুযোগ। 5 বছর পর একজন এগিয়ে গেছে, আরেকজন কোথাও নেই। মাথায় কি আলাদা ছিল আজকের এই ভিডিওতে সেটাই বলবো। আমরা নিশ্চয়ই রিকি পন্টিংয়ের নাম শুনেছি, অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। রিকি পন্টিং একবার বলেছিলেন, ক্রিকেটে যারা হারিয়ে যায় তাদের বেশিরভাগের সমস্যা ব্যাটে বা বলে না, সমস্যা এখানে। তিনি বলেছিলেন, যারা টিকে থাকে আর যারা থাকে না, পার্থক্যটা 90% পর্যন্ত মেন্টাল। তাহলে মাথায় কি হয়, কোন মুহূর্তে একজন ক্রিকেটার হারিয়ে যাওয়ার পথে পা দেয়? একটা গল্প বলি আপনাদেরকে। দুটো ছেলে একসাথে আন্ডার 19 খেলেছে, দুজনেই ট্যালেন্টেড। প্রথম ছেলেটা প্রতিটা ফেইলরের পর নিজেকে ব্লেম করতো, যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। ধীরে ধীরে প্র্যাকটিস কমিয়ে দিল, তারপর ক্রিকেটটাকেই ছেড়ে দিল। দ্বিতীয় ছেলে প্রতিটা ফেইলরের পর নিজেকে একটাই প্রশ্ন করত, কি শিখলাম, সেটা ঠিক করতো। পরের ম্যাচে আরও প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামতো। পার্থক্য ট্যালেন্টে ছিল না, একটাই পার্থক্য ছিল ফেইলরকে তারা কিভাবে দেখতো। আপনি ফেইলরকে কিভাবে দেখেন সেটার উপর নির্ভর করছে আপনার ক্রিকেট কেরিয়ার। কিন্তু শুধু ফেইলর দেখার ধরন না, আরও 3টা কারণ আছে যেগুলো ধীরে ধীরে একজন ভালো ক্রিকেটারকে হারিয়ে দেয়। আমি ক্রিকেটার, এটাই পরিচয়। তখন একটা ব্যাড ম্যাচ, শুধু ক্রিকেটে ব্যর্থতা না, পুরো পরিচয়ে আঘাত। এই ব্যথাটা এত বড় হয় যে অনেকে ক্রিকেটই ছেড়ে দেয়। ক্রিকেট আপনি করেন, ক্রিকেট আপনি না। সে এগিয়ে গেছে, আমি পিছিয়ে। এই কম্প্যারিজন নিজের ওপর ফোকাস হারায়, নিজের ইমপ্রুভমেন্ট দেখা যায় না। তখন মোটিভেশন চলে যায়, প্র্যাকটিস যায়, তারপর ক্রিকেটটাও যায়। ক্রিকেটে একটু সাকসেস এলে অনেকে থামে, এইটুকু তো পারলাম, আর দরকার কি। কিন্তু ক্রিকেটে যে থামে, আসলে সে পেঁচাচ্ছে, কারণ বাকিরা এগোচ্ছে। আমি মনে হয় বলেছিলাম যে 3টি কারণ বলবো, কিন্তু এখন তো কারণ 4টা হয়ে যাচ্ছে। শুনবেন না? শুনেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। কেউ নেই যে বলবে আপনি পারবেন, যে ভুল ধরিয়ে দিবে, যে কঠিন সময়ে পাশে থাকবে। একা লড়াই একসময় ক্লান্ত করে, তখন আসলে ছেড়ে দেওয়াটা মনে হয় যে খুব সহজ। তাহলে কিভাবে বুঝবেন আপনি এই পথে যাচ্ছেন কিনা এবং কিভাবে থামবেন? চলেন শুরু করি। আজকে কি আমি গতকালের চেয়ে একটু ভালো করেছি অথবা একটু ভালো হয়েছি? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কন্টিনিউ, উত্তর যদি না হয় তাহলে কি বদলাতে হবে এটা ভাবুন। অন্যের সাথে তুলনা করবেন না, তুলনা শুধু নিজের সাথে। যে আপনাকে সত্যিটা বলবে, সান্ত্বনা না, সেই মানুষটা আপনার সবচেয়ে বড় অ্যাসেট, কারণ সে আপনাকে আটকাবে যখন আপনি ভুল পথে যাচ্ছেন। সেটা হতে পারে কোচ, সেটা হতে পারে কোনো মেন্টর, সেটা হতে পারে কোনো বড় ভাই, যে আপনাকে সান্ত্বনা দিবে না, আপনাকে সত্যিটা বলবে, যেটা আপনার প্রয়োজন, আপনার কেরিয়ারের জন্য প্রয়োজন, সেটাই বলবে। এমন একজনকে খুঁজুন। আমি জাতীয় দলে যাব, এটা বড় গোল। দূরে থাকলে মোটিভেশন হারায়, বরং এই সপ্তাহে আমি অন ড্রাইভ ঠিক করব। এই ছোট্ট গোল পূরণ হলে কনফিডেন্স আসে, মোমেন্টাম তৈরি হয়, আর বড় গোল এমনিই কাছে আসে। তাই ছোট ছোট গোল তৈরি করুন, সেই গোলগুলোকে বাস্তবায়ন করুন। যখন ছোট ছোট গোল বাস্তবায়ন হবে, আপনার বড় গোলটা আপনার কাছে আপনা আপনি আসবে। রিকি পন্টিং বলেছিলেন, পার্থক্যটা মাথায়। যে ক্রিকেটার হারিয়ে যায় সে হয়তো কম ট্যালেন্টেড ছিল না, সে হয়তো ফেইলরকে ভুলভাবে দেখেছিল, নিজেকে কম্পেয়ার করেছিল অন্যজনের সাথে, কমফোর্ট জোনে থেমে গিয়েছিল, একা লড়াই করেছিল। এই 4টা আপনি জানেন। এখন আপনার কাছে একটাই প্রশ্ন,
আপনি কোন ক্রিকেটার হবেন, যে হারিয়ে যায় নাকি যে টিকে থাকে? কমেন্টে বলুন এই 4টা কারণের মধ্যে কোনটা আপনার মধ্যে সবচেয়ে বেশি আছে। সৎভাবে বলুন, নিজেকে চেনার এটাই সেরা সময়। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন। আর হ্যাঁ, এখনো যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন। আর এই লং ভিডিও শর্টসগুলো যদি দেখতে চান তাহলে আমাকে ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে। থ্যাংক ইউ।